আজকের বিষয়টা হলো অশ্বরোগ কিভাবে অতি দ্রুত ভালো করবে, অতি দ্রুত কিভাবে অশ্বরোগ থেকে মুক্ত পাবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে আপনাদের বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, দেশে প্রবাসে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আপনাদের পরামর্শ দেওয়া আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের দোয়া আমার শরীরের উপর বয়ে যাচ্ছে, যার প্রমাণ আমি পাই, কারণ আমি একটা রোগাগ্রস্ত মানুষ ছিলাম। আল্লাহ তাআলা আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসার কারণে এবং আমি প্রতারণা না করার কারণে আল্লাহ তাআলা আমার এত শত্রু, এত ভ্যাগাইটি, এত কিছুর পরও আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব সুখী আছি। আজকের বিষয়টা হলো অশ্বরোগ কিভাবে অতি দ্রুত ভালো করবে, অতি দ্রুত কিভাবে অশ্বরোগ থেকে মুক্ত পাবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে আপনাদের বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কিছু ভালো পরামর্শ পাবেন, কিছু তীক্ষ্ণ কথা পাবেন, তারপর আপনার জন্য উপকার হবে ইনশাআল্লাহ। পাইলস জানেন, বর্তমানে সবচেয়ে রোগীদের জন্য কষ্টকর দিক হলো যে পাইলস হচ্ছে, আপনার রক্ত যাচ্ছে, সে রক্ত বন্ধ করতে পারছে না, পাইলস বড় হয়ে যাচ্ছে, পাইলসের ইনফেকশন হয়ে সেটা পছন্দ হচ্ছে এবং কি আপনার ক্যান্সার হয়ে যাচ্ছে। মানুষ বারবারই এটাকে অপারেশন করতে করতে পায়খানার রাস্তাটাই শেষ। অনেক মানুষ আছে কাজকর্ম থেকে বিরত থেকে মানুষের ফ্যামিলি বকাঝকা খেতে খেতে জীবনটা শেষ। আজকে আমি আপনাদের সামনে সেই বিষয়টা আলোচনা কিভাবে পাইলস সহজে ভালো করা যায় সেই বিষয়টা আলোচনা করব। যদি অশ্বের বলি থাকে বা পাইলস থাকে বা আপনার গ্যাস থাকে, পায়খানা করার সময় যদি রক্ত পড়ে এবং অসহনীয় ব্যথার অস্থির যদি হয়, পায়খানা পরিষ্কার হয় না, এই ক্ষেত্রে সোনা পাতা নেবেন 5 গ্রাম, বাদিয়ান 2 গ্রাম। বাদিয়ান আপনারা এই কথাগুলো লিখে নিয়ে, এটা কিন্তু আমার এখানে দেখছেন অনেক বই আছে, এগুলি সবই হইল ইনানি বই। আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার এবং ইনানি ছাত্র। আমি চাই আপনারা আমার কাছ থেকে গাছগাছালি বিষয়ে উপকার পান। গাছগাছালি নিয়ে আমি ওষুধ তৈরি করে আপনাদেরকে বিক্রি করবো এই আশা আমার নেই। দুই একটা ক্ষেত্রে হয়তো, যেমন সেক্সুয়ালের ক্ষেত্রে বা জটিল অনেক সময় দুই একটু দিতে পারবো, কিন্তু এখন মাঠ পর্যায়ে যে কাজ করবো সেটা না। কারণ হলে অনেক সময় দেখা যায় যে আপনারা আমাকে প্রশ্ন করেন, স্যার আপনি কিভাবে এই সমস্ত, যে আমার ছোটবেলা থেকে গাছ নিয়ে গাছালি নিয়ে গবেষণা, সেই ক্ষেত্রে আমি হোমিওপ্যাথি ডাক্তার হয়েছি আলহামদুলিল্লাহ, যেটা দ্বারা প্রতারণা করা হয় না। এবং গাছগাছালি নিয়ে যে আপনাদের সামনে যে উপস্থাপন করি, সেটার একটা সার্টিফিকেট থাকা দরকার। এই কারণে ইন্ডিয়ান ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করতেছি। এরপরে দেখি যে এলোপ্যাথি ডাক্তার হওয়া যায় কিনা, ওই বিষয়টা নিয়ে লেখাপড়া করব, যেখানে 4 বছর আপনার ডিপ্লোমা আছে, তারপরে MBBS আছে 2 বছর কোর্স করে আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনাদের দোয়া আমার সাথে কিভাবে আছে। তা আমার জন্য দোয়া করবে, আমি এই দোয়াই চাই। তো পায়খানা অস্থির, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, পায়খানা পরিষ্কার হচ্ছে না, এক্ষেত্রে সোনা পাতা 5 গ্রাম নেবেন এবং বাদিয়ান নেবেন 2 গ্রাম, সুট নেবেন 2 গ্রাম, হরিতকি নেবেন হলো আপনার খোসা, হরিতকির খোসা নেবেন 2 গ্রাম। এগুলি কোথায় পাবেন? এগুলি বানিয়াতি দোকানে পাবেন, যেখানে গাছগাছালি বিক্রি করে, গাছগাছালি ভেষজ জাতীয় বাদাম বুদাম যেখানে বিক্রি করে এখানে পাবেন। কবিরাজি দোকানে এগুলি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা নিয়ে এগুলি প্রথম অবস্থায় ফার্স্ট স্টেপে আপনারা এটা পরীক্ষা করবেন, এবং যদি দেখেন যে না সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ বা চতুর্থ স্টেজ চলে আসে, তাহলে কিন্তু আপনারা মাতব্বরি করবেন না। অবশ্যই যে কোনো একজন ডাক্তার, তবে হোমিওপ্যাথি ডাক্তার সর্বপ্রথমই হবেন। তিনি যদি অভিজ্ঞ সম্পন্ন হন, যদি দেখেন যে না মেডিসিন দ্বারা ভালো করা যাবে, তাহলে সে চিকিৎসা করবেন। আর যদি দেখা যাচ্ছে যে না এটা আপনার চতুর্থ স্টেজ বা পঞ্চম স্টেজ চলে, তাহলে এটা অপারেশন করে ফেলবে। ঠিক আছে, এটা জেনে আমাদের চিকিৎসা দেওয়া দরকার। এটা নিয়ে আপনার কি করে উপাদানগুলো চূর্ণ করবেন, চূর্ণ বোঝেন তো, পাউডার তৈরি করবেন, যেভাবে আজকাল ব্লেন্ডার আছে, ব্লেন্ডার চূর্ণ করে এটা আখের গুড় সহ, 1 নম্বর আখের গুড় হতে হবে। আখের গুড় সহ দৈনিক 2 বার খেলে বিশেষ উপকার পাবেন। এটা ভিজাইতে হবে না, কিচ্ছু করতে হবে না। এই চূর্ণগুলিকে আপনি সকালে বা বিকালে 2 বেলা যদি খান, দৈনিক 2 বেলা যদি খান, দেখবেন যে যদি বিরক্ত লাগে তাহলে আপনি অবশ্যই এটাকে পানিতে ভিজিয়ে আখের গুড় দিয়ে সুন্দর করে একটা শরবত বানিয়ে খাবেন। এইভাবে যদি আপনি নিয়মিতভাবে কিছুতে খান, তাহলে আপনার অশ্ব রক্ত পড়া এবং আপনার যে ব্যথা যন্ত্রণা এবং পায়খানা যে কষে, সেটাও চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ দান করুক। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।